নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুবেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি দুয়ারে রিপোর্টার। শুরুতেই নজর ব্যারাকপুরে। শুট আউট, দিনে দুপুরে শুট আউট। ব্যারাকপুর চিড়িয়ামোড়ে গুলিবিদ্ধ যুবক, আর ভর দুপুরে রাস্তায় যুবককে তাক করে গুলি চালিয়ে বাইকে করে পালিয়ে যায় তিনজন। আর পুরনো বিবাদের জেরে গুলি যা জানা যাচ্ছে, এসএসকেএমে স্থানান্তরিত করা হয় গুলিবিদ্ধ যুবককে। লাস্ট পাওয়া খবর, যুবকের অবস্থা স্থিতিশীল। অরুণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবেন। এই যুবকের মায়ের বক্তব্য আগে শুনি, তারপর যাব অরুণের কাছে। निकला इसका भतीजा गोली मार दी। नहीं था, और था सब सबका नाम नहीं था। सबको नहीं मालूम, किसी को नहीं जानता। क्या काम करता है? क्या काम करता है आपका लड़का? क्या काम करता है? कौन मारा है? প্রতিনিধি অরুণ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অরুণ, আপাতত তার অবস্থা স্থিতিশীল। তোমার সঙ্গে শেষ যখন কথা হচ্ছিল তুমি বলছিলে, কিন্তু এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা গেল ভর দুপুরে কারা গুলি চালিয়ে পালালো? দেখো, এই মোহাম্মদ ইমদাদ এবং যারা গুলি চালিয়েছিল ইমাম এবং আয়ন, দীপক, চুয়া, এরা কিন্তু প্রত্যেকেই এলাকারই বাসিন্দা। একটা গলি এপাশে আর একটা গলি ওপাশে তারা থাকে। ফলে এই যে ইসেকে গুলি করা হলো, মোহাম্মদ ইমদাদকে গুলি করা হলো, এই ঘটনায় কিন্তু গুলি করার পর তারা কিন্তু পায়ে হেঁটে এসেছিল এবং পায়ে হেঁটে এসে কিন্তু তারা গুলি চালাবার পর কিন্তু তারা মোটরসাইকেল নিয়ে এলাকা থেকে চম্পট দেয়। তাদের মধ্যে পুরনো একটা শত্রুতা ছিল তিনজনের। এই ইমদাদ কিন্তু পুরনো জিনিসপত্র কেনাবেচা বা গাড়ি কেনাবেচা এই সমস্ত কাজ করতো। পুরনো কোনো শত্রুতার জেরে এই ধরনের গুলি কেনা তার হচ্ছে। একেবারে পুলিশ কমিশনারেটের অফিসে একদিকে গোয়েন্দা ডিপার্টমেন্ট, সেখানে একেবারে পুলিশের ঘেরাটবের মধ্যেই কিন্তু এই গুলি চালানো ঘটে ভর দুপুরে। ফলে এলাকার লোক স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়। এই তিনজনের পুলিশে কিন্তু খোঁজ চালাচ্ছে। আমরা সন্ধ্যা রাত্রিবেলা দেখতে পাচ্ছি যে অয়নের যে আরিয়ান বলে যে ছেলেটি ছিল তার বাড়িতে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে, কারণ তার মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি কোথায় আছে। এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় এলাকার আতঙ্কের প্রচুর পরিমাণে ব্যারাকপুর শিল্পাঞ্চল, এই গোটা জায়গায় বিভিন্ন সময় এই ধরনের গুলি, এই ধরনের বোমাবাজির ঘটনা সামনে আসে। পুরনো বিবাদের জেরে এই ক্ষেত্রে গুলি চলেছে, যা আমরা জানতে পারছি। 3:15 নাগাদ একটা এখানে গুলির ঘটনা হয়েছে। আমরা ইনকোয়ারি করার পর জানা যায় কি একজন আহত আছে। আমার অফিসার কথা বলে তখন ওই 2-3 জনের নাম বললো, এরা ছিল যারা আমার সঙ্গে ছিল, এরাই এরকম ঘটনা করে দিয়েছে। ওরা এখন পালিয়ে আছে। আমরা প্রাণ চেষ্টা করছি ওদেরকে ধরার জন্য। এখন বোধহয় স্টেবলই আছে। একটাই আপাতত যেটা জানা যাচ্ছে একটাই গুলি চলেছে। মোটিভ তেমন এখন জানা যায়নি, কিন্তু যেটা আমরা এখন পাচ্ছি এটা পার্সোনাল গ্রাজ হতে পারে। না, এখানেই তো সবে পাড়ার মধ্যে এসছে, পাড়ার মধ্যে এটা কাণ্ড করে ওরা পালিয়ে যাচ্ছে। ওটা নিয়ে ওটা খুঁটিয়ে বের করতে হবে, তদন্ত করছি আমরা কি গ্রাজ ছিল কি না ছিল। ঠিক, দুয়ারে রিপোর্টারে এবার আইনমন্ত্রীর বাড়ির ছবি দেখাবো। সার্টিফিকেট না পেয়ে দেখুন কিভাবে মন্ত্রীর বাড়িতে চড়াও হয় এক দুষ্কৃতী। আইনমন্ত্রী মলয় ঘটকের অফিসে ভাঙচুর চালায় সে। আসানসোলে মন্ত্রীর বাড়িতে অফিস, সার্টিফিকেট নিতে গিয়ে মন্ত্রীকে না পেয়ে ক্ষোভ, আর তারপর আইনমন্ত্রীর টেবিল এভাবে ভাঙচুর করে সে। সার্টিফিকেট নিতে যায় যুবক। কে এই যুবক, কি কারণে তার এই ভাঙচুর করা, জানবো। আমাদের প্রতিনিধি দীপক রয়েছেন সঙ্গে। দীপক, শুধুমাত্র সার্টিফিকেট না পাওয়া এভাবে ক্ষোভ উগরে দেওয়া যায়? আর সবচেয়ে বড় কথা, এটা মন্ত্রীর বাড়ি, যে সে কারোর বাড়ি নয়, নিরাপত্তা তো থাকে। একেবারে মন্ত্রীর বাড়িতে ঠিক এমনই ঘটনা ঘটলো আজ বিকেল 4:45 আসানসোল দক্ষিণ থানা এলাকার বাসিন্দা বিকি কেওড়া মন্ত্রীর বাড়িতে আসেন এবং বেশ কিছু সমস্যা নিয়ে আসেন, কিন্তু মন্ত্রী বাড়িতে না থাকায় মন্ত্রীর সাথে তার দেখা হয়নি। এরপরে বাঘ বিবাদে জড়িয়ে পড়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে, তারপর সে বেরিয়ে যায়। তার কিছুক্ষণ পর সে আসে এবং একটা আদলা ইট এনে পড়ে মন্ত্রীর বাড়ির যেই রুমের মধ্যে মন্ত্রীর অফিস রয়েছে, চেম্বার রয়েছে, সেই চেম্বারে ঢোকে সেইখানে টেবিলের কাঁচ ভেঙে দেয় এইভাবেই এই যুবক। এরপরে নিরাপত্তা রক্ষীরা তড়িঘড়ি ওই যুবককে আটক করে ধরে ফেলে এবং আসানসোল দক্ষিণ থানার হাতে পুলিশকে তুলে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, মন্ত্রীর বাড়িতে সবসময় নিরাপত্তায় থাকে। আজ যখন এই ঘটনা ঘটে সেই সময়ও 3 জন নিরাপত্তা রক্ষী সেই জায়গাতে নিরাপত্তায় ছিল।
তারপরও একজন যুবক বা মন্ত্রীর বাড়িতে ভেতরে ঢুকলো, তার চেম্বারে ঢুকলো এবং এই ধরনের হামলার ঘটনা ঘটালো। পুলিশের অনুমান কি তাকে জিজ্ঞাসাবাদ করেই আসল ঘটনা জানা যাবে, তাই কিন্তু আসানসোল দক্ষিণ থানার পুলিশ একদমই আসানসোল দক্ষিণ থানার পুলিশ এই যুবককে জিজ্ঞাসাবাদ করে ঠিক কি পায় অবশ্যই আমাদের নজর থাকবে। হঠাৎ নিচে খুব আওয়াজ পাচ্ছে আর কি, দুম 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 দুম। আমি তখন ভাবলাম হয়তো আমার নিচে তো পুলিশরা আছে না, তো কেউ পড়ে গেছে। তো দৌড়ে আমি আমার বোন ছিল, আমরা নেমে এসেছি। নেমে এসে দেখছি তো এখানে সব মানে ভাঙাচোরা অবস্থা। আর ছেলেটি তখন মানে জাস্ট আমার ঘরের বাইরে। এবার সে কি উদ্দেশ্য নিয়ে এসেছিল, আর হাতে এত বিশাল একটা ইটের থান, বেশ বড়। পুলিশ তো ছিল, হ্যাঁ সিকিউরিটি ছিলেন তো, হ্যাঁ হয়তো পেয়েই গেছে। একা থাকি তো আমি ম্যাক্সিমাম টাইম না। একটি ছেলে হঠাৎ করে ঢুকে যায়, ঢুকে ওনার বাইরে যে রুম আছে সে রুমের টেবিলের উপর একটা ইট মারে, টেবিল কাজটা ভেঙে গেছে। আমরা ছেলেটাকে ডিটেইন করেছি, ডিটেইন করে দেখছি কেন ঢুকেছিল, কি করেছিল। এখানে নিরাপত্তা তো আছে, নিরাপত্তা ব্যবস্থা আছে, ওটা আমরা আরো রিভিউ করে আরো কিভাবে ঠিকঠাক করা যায় সেটা দেখছি। রাজ্যে তো পুলিশ ছিল, তারপরে ঢুকলো কি করে পুলিশের? আমরা দেখছি। মহিলাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ খবর দেখিয়েছিলাম আপনাদের। ঘোলার ঘটনা, পুলিশের জালে বিজেপি কর্মী ঘোলায় রাস্তায় ফেলে মহিলাকে মারধরের অভিযোগ, আর এরপরই আত্মঘাতী হন মহিলা। যদিও অভিযুক্ত বিপ্লব বসুকে গ্রেফতার করা গিয়েছে, কিন্তু এখনো পলাতক মূল অভিযুক্ত জিয়াউল আলম। প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাতে পারবেন। জিয়াউল, বিজেপি কর্মী একজনকে গ্রেফতার করা গিয়েছে, কিন্তু মূল অভিযুক্ত তাকে এখনো গ্রেফতার করা যায়নি। সে কোথায় অবশ্যই আমাদের নজর রয়েছে। ঘোলায় রাস্তায় ফেলে মহিলাকে মারধরের অভিযোগ, আর এরপরই আত্মঘাতী হন মহিলা। অভিযুক্ত বিপ্লব বসুকে গ্রেফতার নিউ ব্যারাকপুর থানার। এখনো পলাতক মূল অভিযুক্ত বিজেপি কর্মী মমতা সরকার। মারধরের অপমানে আত্মঘাতী বলে গতকালই থানায় অভিযোগ। মৃতের পরিবারের অভিযোগে পাকড়াও এক বিজেপি কর্মী। কথা বলবো, আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, এক বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মূল অভিযুক্ত মমতা সরকার কোথায়? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর মমতাকে কিন্তু হন্যে হয়ে খুঁজছে পুলিশ। তার কারণ যেভাবে জমি জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে এক মহিলাকে দীর্ঘদিন ধরে তাকে মানসিক টর্চার করা হচ্ছিল, হুমকি দেওয়া হচ্ছিল, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল, একাধিক অভিযোগ এবং একাধিকবার কিন্তু এ নিয়ে বসাবসি হচ্ছে, কিন্তু কোনো কাজ হয়নি। তিনি যেহেতু বিজেপি নেতা, বিজেপি নেত্রী, বিজেপি কর্মী, সেই জন্য তার প্রভাবটা অনেকটাই বেশি। ফলে দিনের পর দিন হুমকি দিচ্ছিল। এই হুমকির পরই কিন্তু সেই মহিলা আত্মঘাতী হয়। এই আত্মঘাতীতে একদম স্পষ্ট একটা চিঠিতে লিখে দিয়ে যায় যে এই মমতা সহ একাধিক নাম কিন্তু সেখানে চিঠিতে উল্লেখ করে, এবং তখনই কিন্তু এই আত্মঘাতী হবার পরই কিন্তু এই তার পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করে। একেবারে, এবং সেই অভিযোগের ভিত্তিতে এক বিজেপি কর্মী গ্রেফতার, কিন্তু এখনো ফেরার মূল অভিযুক্ত। দুয়ারে রিপোর্টারের সময় হয়ে গিয়েছে এখন একটা ছোট্ট ব্রেকের, কিন্তু ব্রেকের পর আপনাদের দেখাবো